শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক, দেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে আলোচনায় আসা এই ব্যক্তি হলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে। শুধু পলক নিজে নয়, হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কণিকাও। জুনায়েদ আহমেদ পলক ১৯৮০ সালের ১৭ই মে নাটোর জেলার সিংড়া উপজেলার শেরকোল তেলিগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ডিগ্রি অর্জন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন। ২০০৮ সালে নাটোরের সিংড়া উপজেলা থেকে জুনায়েদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে নির্বাচন করেন। কনিষ্ঠ এমপি এবং কথায় পটু পলক তখন গণমাধ্যমের নজরে আসেন। কপাল খুলে যায় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে, যেন আলাদিনের চিরাগ পেয়ে যান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা, তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পলক। সেই সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী। ৫ বছর দায়িত্ব পালনের পর পলকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও জয়ের সুপারিশে সব অভিযোগ থেকে রক্ষা পান তিনি। ফলে ৩ মেয়াদে অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীর চেহারা বদল হলেও পলক একই পদে থেকে যান। দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন পলক। তথ্য প্রযুক্তি উন্নয়নের নামে একের পর এক প্রকল্প বানিয়ে বাজার থেকে শত শত কোটি টাকা লোপাট করেন পলক। সজীব ওয়াজেদ জয় আইসিটি উপদেষ্টা হওয়ায় এই খাতে ছিল না কোনো জবাবদিহিতা। অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন পলক। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্য মতে পলকের গেল ৫ বছরের সম্পদ ও আয় অস্বাভাবিক হারে বেড়েছে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা। তার স্ত্রীর নামে সিংড়ায় রয়েছে ৩ থেকে ৪০০ বিঘা জমি, ঢাকায় কমপক্ষে ১৫টি ফ্ল্যাট। পলক ও তার স্ত্রীর নামে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও আমেরিকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি আছে। তাছাড়া নামে বেনামে প্রায় ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রী কণিকার নামে। পলকের স্ত্রী আরিফা জেসমিন কণিকা পেশায় স্কুল শিক্ষিকা, কিন্তু গত ১০ বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতির মাধ্যমে অর্জন। যে কোনো প্রকল্প নিলে তার ১৫% দিতে হতো পলককে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হাইটেক পার্ক, আইটি পার্ক তৈরির নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন তিনি। কোঠা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে ১৭ই জুলাই রাত থেকে পুরো বাংলাদেশে মোবাইল ইন্টারনেট এবং ১৮ই জুলাই ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। টানা ৫ দিন বন্ধ থাকার পর ২৩ জুলাই সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয় এবং টানা ১০ দিন বন্ধ থাকার পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়। ইন্টারনেট বন্ধ করা নিয়ে পলক একের পর এক বিভ্রান্তিকর বক্তব্য দেন, যা নিয়ে সমালোচনা হয়। ১৮ই জুলাই তিনি বলেন, পরিস্থিতি বুঝে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। কিন্তু ২২ জুলাই পলক আবার বলেন, সন্ত্রাসীদের অগ্নিসংযোগের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপি তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত, মেরামত করতে সময় লাগবে। ২৭ জুলাই বলেন, সরকার দেশে ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পর সরকার ফেসবুক ও টিকটক বন্ধ করে রাখে। তবে ফেসবুক ও টিকটকে জুনায়েদ আহমেদ পলককেই সক্রিয় থাকতে দেখা যায়। গত ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর ১৪ই আগস্ট ঢাকার বিমানবন্দর থেকে পালানোর সময় আটক করা হয় জুনায়েদ আহমেদ পলককে। গ্রেফতারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করেই যাচ্ছেন পলক। একদিন আগেই স্ত্রী সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। পলকের ভাষ্য, চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন, তবে শেখ হাসিনার সাথে বেইমানি করা হবে বলে তিনি জাননি। এত দ্রুত সরকারের পতন হতে পারে তা কল্পনাও করেননি পলক। পলককে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডের এক পর্যায়ে পলক ইন্টারনেট বন্ধ করা নিয়ে বলেন, তিনি প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার পেছনে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। গোয়েন্দা সংস্থার প্রধান এবং এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনেই তিনি এই কাজটি করেছেন। এক্ষেত্রে শেখ হাসিনারও সায় ছিল।
রাজধানীর নিউ মার্কেট ও পল্টন থানার 2টি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।